হ্যালো, ওয়েলকাম ব্যাক। সো ফার আমরা আমাদের আর কি বাকি ছিল, আমরা একটু ডিজাইনটা পাশাপাশি দেখি। সো আমাদের এই যে নিচে কিছু আসলে ওয়েবি লেন চলে আসছে। আচ্ছা, তার আগে দেখি যে আমাদের এই যে যখন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের সাথে, এইখানে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা কিন্তু এখানে তো নাই। সো বর্ডারটা কিন্তু আসলে দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু কালার চেঞ্জ হয়েছে অটোমেটিক একটা মানে ইনভিজিবল একটা বর্ডার চলে আসছে। সো আমরা এই বর্ডারটা সিম্পলি কেটে দিয়ে দিতে পারি। সো আমরা এখানে আসি, আসার পরে এইখানে যে আমাদের বর্ডারটা আছে, আমি এটা, সরি এটা না, সো এই কার্ডের জন্য যে বর্ডারটা, আমরা সিম্পলি বর্ডারটা কেটে দিতে পারি। ওকে, সো আমাদের বর্ডার চলে গেছে। এখন আমরা এই অংশটুকুর একটু ফোকাস করি, এই অংশটুকু আরও কি ডিজাইন করা যায়। সো আপনাদের একটু ভালো করে দেখতে হবে যে এই দুটার মধ্যে পার্থক্য কি। প্রথম কথা, নিচে তো ওয়েবি লেন্থ আছে, আগে এটাই দেই। আমরা আসি এখানে। সো আমরা আসলে বলতে ভুলে গেছি যে আমি চাইলে যদি এরকম ওয়েবি লাইন যদি দিতে চাইতাম, তাহলে কিন্তু আমি ওই যে টেক্সট ডেকোরেশন দিয়েই আমরা করে ফেলতে পারতাম। এটা হয়তো তখন বলি নাই। সো টেক্সট ডেকোরেশনের ভিতরে আমরা একইভাবে প্রথমে আসলে আন্ডারলাইন দিব, আন্ডারলাইন, তারপরে আমরা বলি সলিড, তারপরে আমরা ব্লু, অথবা ওটি তো একটা গ্রিন লাইন ছিল, রাইট? সেটা গ্রিন দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের একটা সলিড লাইন চলে আসছে। সলিড লাইন আমাদের দরকার নাই। সো আমাদের যেটা মনে পড়ে, যে এই সলিড লাইনের এইটা তো আমরা চাইলে বর্ডারের মতো দিতে পারি, সলিড ড্যাশ ওসব দিতে পারি। বাট এই ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে আমরা চাইলে ওয়েভি দিতে পারি। এই যে WAVY, ওয়েভি দিতে পারি। দিলে কিন্তু এরকম ওয়েভ সাইন চলে আসবে। দ্যাটস গ্রেট। আসলে এটা বর্ডারে পাবেন না, এটা আসলে টেক্সট ডেকোরেশনে পাবেন। সো পাবেন বলতে, বর্ডারে পাবেন না বলতে বোঝাচ্ছে এই সময় পাবেন না, হয়তো সামনে পেতেও পারেন, যে সময় ভিডিওটা করতেছি সেখানে সে সময় অবস্থান করতেছে না এটা। সো পরবর্তীতে আসতেও পারে ভার্সনগুলোতে। সো আপাতত এটা এখানে অ্যাভেলেবল, বাট এখানে একটু চেঞ্জটা দেখি। সো এইটা বেশি থিন, বাট এটা একটু থিক মনে হইতেছে। সো বাই ডিফল্ট ওর থিকনেসটা একটু বেশি, আমরা একটু থিকনেস কমাই দিতে পারি এখানে এসে। প্রবাবলি এটা 1 পিক্সেল করে দেই। ওকে, সো 1 পিক্সেল সিমস কারেক্ট। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেন যে টেক্সটের সাথে আমাদের যে ওয়েবি লাইনটা আছে, সে ওয়েবের সাথে আসলে টেক্সটের বেশ একটা পার্থক্য আছে, বাট এইখানে মাঝখানে হোয়াইট স্পেসটা তেমন নাই। তো চাইলে আমরা সেই স্পেসটা বাড়াইতে পারি। সেই স্পেস বাড়ানোর জন্য আমাদের যেটা বলতে হবে, সো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, সরি এত হিন্টস দেয় যে টেক্সট ডেকোরেশন অফসেট হওয়া উচিত। সরি, টেক্সট ডেকোরেশন আর টেক্সট আন্ডারলাইনের এটা অফসেট হবে। সো টেক্সট আন্ডারলাইন এস চলে আসছে আমাদের টেক্সট আন্ডারলাইন অপশন। সো আন্ডারলাইন অপশনে যদি আমরা অফসেটে যদি আমরা আসি, তাহলে এখানে একটা অফসেট ভ্যালু দিয়ে দিতে পারি। আমরা 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো এই যে 5 পিক্সেল দেওয়ার পরে আমাদের মনে হবে যে দুইটার ডিজাইন কাছাকাছি চলে আসছে। সো আমি জানি না, 5 পিক্সেল মনে হয় বেশি বড় হয়ে গেছে, বাট হইলে হোক, কাছাকাছি আসলে খুব বেশি বড় হবে না। সো 5 পিক্সেলই থাকুক। আচ্ছা, এইটা ছাড়াও এখানের সাথে এইটার কিছু ডিফারেন্স আছে। আপনারা কি আপনারা একটু খেয়াল করেন যে এখনো কিছু ডিফারেন্স রয়ে গেছে, ডিফারেন্সটা ধরতে পারতেছেন কিনা। সো সাধারণত যখন আপনারা ওয়েব প্রোগ্রামিং করবেন, অন্যান্য ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন দেখবেন, তখন আপনাদের খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আসলে, মানে অর্ডিনারি লোকজনের মতো দেখলে এখন আর হবে না। সো যেমন এ এবং বি এর মাঝখানে যতটুকু স্পেস আপনি যেটা দেখতে পাচ্ছেন, এইখানে এ আর বি একদম পাশাপাশি বসে আছে, মানে এত বেশি স্পেস এখানে নাই। দেখেন এ এবং বি এর এজের মাঝখানে বেশ একটা স্পেস আছে, বাট এইখানে কিন্তু সেরকম নাই। সো আবার এই দুটা ওয়ার্ড, পুরো ওয়ার্ড আসলে একটা মানে দুটা আলাদা আলাদা ওয়ার্ড মনে হইতেছে, কারণ এখানে মাঝখানে একটা বড় স্পেস। বাট এইখানে দুটা ওয়ার্ড কিন্তু মাঝখানে স্পেস আছে, বাট স্পেসের সাইজটা ছোট। সো মনে হচ্ছে যেন পুরোটুকু একটা সিঙ্গেল ওয়ার্ড। সো এইটা আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? সো এইটা হ্যান্ডেল করার জন্য আপনি কি আসলে ভিতরে গিয়ে স্পেস বাড়ায় দিবেন? প্রথম কথা, তাতে বিশেষ কোনো লাভ নাই, কারণ আপনি অনেকগুলো স্পেস দিলে সে অনেকগুলো স্পেস এখানে আসবে না। কারণটা হচ্ছে যে আমরা জানি যে হোয়াইট স্পেস আসলে যতই দেন না কেন, সেটা একটা সিঙ্গেল হোয়াইট স্পেসে রূপান্তর হয়। সো এতগুলো হোয়াইট স্পেস দিয়ে আসলে লাভ নাই, আপনার একটাই দিতে হবে।
আর সেকেন্ড কথা হচ্ছে আমরা তো বলছি আমরা এইচটিএমএল এর মধ্যে কন্টেন্ট মানে না পারা পক্ষে আসলে এডিটই করব না। সো আমরা এখানে এডিট করতেছি না, আমাদের আসলে বেটার ওয়ে আছে, এবং সেইটা হচ্ছে যে আমরা ওয়ার্ড স্পেসিং দিয়ে দিব। সো আমাদের ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং যদি দিয়ে দিই, আমরা কত দিব আমরা জানি না, সম্ভবত 10 পিক্সেল দিয়ে দিতে পারি। ওকে, চলে আসছে ওয়ার্ড স্পেসিং, দ্যাটস গ্রেট। ওয়ার্ড স্পেসিং, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এইটাতে এই মাঝখানে যে দূরত্বগুলো বাড়াইতে হবে সেটা কি নাম হইতে পারে। আমি জানি আপনারা বুঝে গেছেন, এটা হবে আসলে লেটার স্পেসিং। ওকে, সো লেটার স্পেসিং আমি খুব বেশি দিচ্ছি না, লেটার স্পেসিং এটা 2 পিক্সেল। সো আমাদের এখন একটা 2 পিক্সেল চলে আসছে। সো এখন মনে হচ্ছে যেন দুইটা ডিফারেন্ট ওয়ার্ড, কেউ পাশাপাশি না। একটা ব্যাপার এই সময় এসে আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো যে যখনই কোনো কিছু টাইটেল একটা সিঙ্গেল নাম অথবা একটা সিঙ্গেল ওয়ার্ডের নাম হয় অথবা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে নাম হয়, তখনই চেষ্টা করতে হবে প্রতিটা ক্যারেক্টারকে তাদের মাঝখানে স্পেসটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করতে হবে, যেন তারা একটু যথেষ্ট জায়গা দখল করে, সেটা যেন মানুষের নজর কাড়ার চেষ্টা করে। সো এটা একটা ডিজাইন রুল বেসিক্যালি। তো আমরা যদি যেমন আমরা কিছু মুভি পোস্টার যদি দেখি, ফর এক্সাম্পল সরি ইন্টারস্টেলার লিখে যদি সার্চ করি, সো এই যে এদের মুভি পোস্টারটা দেখেন, এদের মুভি পোস্টারটা আপনি যদি বের করে খেয়াল করেন তাহলে দেখবেন এটা যেহেতু একটা সিঙ্গেল ওয়ার্ডের একটা মুভি লিখছে, সো তারা কিন্তু ঠিকই প্রতিটা ক্যারেক্টারের মাঝখানে কিন্তু বেশ ভালো ভালো স্পেস দিয়ে দিয়ে আসলে পুরো লেখাটা লিখছে, যেন এই লেখাটা সহজেই চোখে পড়ে এবং অন্যান্য অবজেক্টের সাথে এই লেখাটার একটা সামঞ্জস্যপূর্ণতা থাকে। সো এখানে কিন্তু কিছু ডিজাইন সেন্স রয়ে গেছে। সো একইভাবে আমরা আসলে এখানেও লেটার স্পেস এবং ওয়ার্ড স্পেসিং দিয়ে শব্দগুলোকে একটু অর্গানাইজ করলাম সুন্দরভাবে। ওকে, আর কি রিমেইন আছে, আসলে অনেক কিছুই আছে, যেমন এইখানের সার্কেলগুলো বা আমাদের এই যে কিছু ছায়ার মতো দেখা যাচ্ছে সেইগুলো, অথবা এবং টেক্সট নিয়েও আমাদের বেশ কিছু কাজ আছে। আপনারা ডিফারেন্স খেয়াল করলে বুঝতে পারবেন আর কি কি ডিফারেন্স আছে আর কি কি কাজ করতে হবে। ওকে, আমরা এখন একটু এই যে বক্সের যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা দেওয়ার চেষ্টা করি। এটা বেসিক্যালি আসলে শ্যাডোই। সো আমরা যেভাবে শ্যাডো বলতেছি, সো এই শ্যাডোটা দেখলে মনে হয় যেন বক্সটা আপনার দিকে আগায় আছে। সো আর সবাই পিছায় আছে, বক্সটা আপনার দিকে আগায় আছে, যেন এটা জোর করে আপনাকে এই অ্যাবাউট মিটা দেখাবে। এই ব্যাপারটা আসলে ইম্পোজ করার চেষ্টা করতেছে। সো ছায়া মানেই আমরা বুঝি যে আসলে এটা সামথিং উপরে আছে, নিচে তার ছায়া পড়ে আছে। সো এটা আসলে ব্ল্যাক হওয়াটা ভালো, বাট সামহাও এখানে আসলে রেড দিয়ে রাখছি। সো এই ছায়াটা আসলে এটাকে নামটাও আসলে শ্যাডো। সো এইটার শ্যাডোটা আসলে কার পড়বে, এটা যেহেতু পুরো আমাদের কার্ডের শ্যাডো পড়ছে, সো আমরা কার্ডে আসবো, কার্ডে এসে বলবো, সো এটাকে বলা হয় আসলে বক্স শ্যাডো। আমরা যদি এই যে এখানে আসি বক্স শ্যাডো, সো বক্স শ্যাডোতে আমরা যে ভ্যালুগুলো দিতে পারি, আমাদের 4-5টা ভ্যালু দিতে হবে। প্রথমটা হচ্ছে যে হরিজন্টালি কি শ্যাডো পড়বে সেইটা। সো মানে বক্সের এই যে একটা বক্সের শ্যাডো হরিজন্টাল পড়তে পারে অথবা ভার্টিক্যাল পড়তে পারে, অথবা এই দুইটার কম্বিনেশনে পড়তে পারে, এইটাই আসলে নিয়ম। সো আমি বক্স শ্যাডো শুধুমাত্র আম, আগে হরিজন্টাল দেই। সো হরিজন্টাল ফর আমি একটা বড় করে দেখাচ্ছি, 5 পিক্সেল দিচ্ছি। সো 5 পিক্সেল। আর ভার্টিক্যালি আমি কত দিব, সো ভার্টিক্যালি আপাতত আমি 0 দিচ্ছি বোঝার জন্য, পার্থক্য বোঝার জন্য। আরেকটা ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে যে এটার অপাসিটি। অপাসিটি বলতে সরি, শব্দটা হচ্ছে ব্লার। আমরা কোনো কিছু ছবি উঠালে যেরকম ছবিটা ব্লার হয়ে যায় আশেপাশের জিনিসপত্র, তো শ্যাডোটুকু কতটুকু ব্লার হবে সেইটাও আমরা বলতে পারি। আপাতত 0 পিক্সেল করে দিই। এবং শ্যাডোর কালার দেওয়া যায়, সো আমি কালারটা রেড দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। সো এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন আমাদের যে বক্সটা ছিল সেই বক্সটার জাস্ট বর্ডারের পরেই আমাদের নতুন আর একটা এরকম কিছু পিক্সেল জুড়ে একটা বর্ডারের মতো আসছে। এক্স্যাক্টলি বর্ডার না, বর্ডার হইলে এখানে হইতো, বাট একটা অংশ জুড়ে আসছে। তো এই অংশটাই আসলে 5 পিক্সেল। সো 5 পিক্সেল ডিস্টেন্স পরিমাণ একটা লাল রেখা চলে আসছে। সো এটাকে আমরা 10 করে দেখতে পারি, 10 করলে কি হয়। তো 10 করলে আরো বাড়বে, এরকম বাড়তে থাকবে। এখন আমরা এটা অপাসিটিটা একটু বাড়াইতে থাকি। সো 18 নাম্বার ঘরটা কিন্তু হচ্ছে সরি আমি বারবার ভুল বলতেছি, এটা আসলে
ব্লারনেস। সো ব্লার আমি ভ্যালুটা 10 দিয়ে দিই, তাহলে দেখবেন যে এই লাল কালারটা এত একদম লাল হয় নাই, একটু ব্লার হয়ে গেছে, একটু ছড়াই ছিটে গেছে। সো এই যে এরকম, সো ব্লার হয়ে আশেপাশে বেশ একটা জায়গা দখল করছে। সো যদিও এটা 10 পিক্সেল দিছি, বাট ব্লার হওয়ার কারণে ব্লার হয়েছে আরো 10 পিক্সেল। সো টোটাল দেখা যাচ্ছে যে মোটামুটি আর 20 পিক্সেল পরিমাণ জায়গা আসলে এই লাল রংটা ধারণ করছে। সো এটাই আসলে ব্লারের একটা কনসেপ্ট। ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এইখানেও ব্লার হওয়ার সাথে সাথে আমাদের এই পাশেও কিছু রঙের আবির্ভাব হয়েছে। যখন এটা 0 ছিল তখন হয়েছিল না, বাট এইটা দেওয়ার পর হয়েছে। আচ্ছা, তার আগে আমরা আসলে যে হরিজন্টাল কিন্তু দেখছি। সো হরিজন্টাল দেখলাম, হরিজন্টালে কিন্তু নেগেটিভ ভ্যালু হতে পারে। আমরা যদি নেগেটিভ 10 পিক্সেল দিই তাহলে দেখেন কি হয়। সো এই পাশে চলে আসবে। সো এইটা হচ্ছে হরিজন্টালের বৈশিষ্ট্য। নেগেটিভ দিলে আসলে বাম পাশে যাবে, আর পজিটিভ দিলে আসলে ডান পাশে আমাদের এরকম ছায়াটা পড়বে। সো তার মানে সূর্যের অবস্থান কোথায়, ব্যাপারটা ওই হিসাবে এগুলো আসবে। সো সাধারণত ডান পাশেই থাকবে। আর আমি যদি ভার্টিক্যালি দিই 10 পিক্সেল, তাহলে আমাদের হরিজন্টালিও 10 পিক্সেল আছে, ভার্টিক্যালিও আমাদের 10 পিক্সেল আসলে এইরকম আসলে ছায়াটা আসছে। ওকে, সো এইটা হচ্ছে সেই কথা যে এইটা হচ্ছে ভার্টিক্যালি 10 পিক্সেল, এটা হরিজন্টাল 10 পিক্সেল। এখন যদি আমরা 2 পিক্সেলের মতো ব্লার করে দিই, তাহলে দেখা যাবে যে এর এজ গুলো যেগুলো আছে, এই এজ গুলো 2 পিক্সেল পরিমাণ আসলে ব্লার হয়ে আছে। সো এটা ব্লারের ভ্যালু আমরা বাড়াইতে পারি, আমরা 20 পিক্সেলও করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম করে বাড়তে থাকবে। এখানেও আমাদের কিছু লেখা কিন্তু এখানেও কিছু ব্লার হয়েছে। এই কারণগুলো একটু বুঝতে হবে যে আমরা 10 পিক্সেল পরিমাণ সবকিছু নিচের দিকে দিছি, তার মানে ভিতরে কিন্তু বেসিক্যালি একটা মানে এই কার্ডের পিছনে আর একটা কার্ড আছে যেটা এই নিচের 10 পিক্সেল থেকে শুরু হয়ে এইরকম 10 পিক্সেল পরিমাণ আসলে বের হয়ে আছে। ঠিক আছে, মানে নিচে আর একটা লাল বক্স তৈরি হয়েছে বেসিক্যালি, যেটা বুঝতে পারতেছি না, সেটা 10 পিক্সেল নিচ থেকে শুরু হয়েছে এবং এইটার এই বক্সটার সমান আসলে। ফলে 10 পিক্সেল নিচ থেকে শুরু হয়ে এইরকম আসলে এইরকম পুরো জায়গা দখল করছে। আর এবং যখন আমরা 20 পিক্সেল ব্লার দিছি, তখন এই এই যে নিচে বক্সটা আছে, এই বক্সের চারপাশে 20 পিক্সেল পরিমাণ ব্লার হয়েছে। ফলে এখানেও কিছুটা আভাস দেখা যাইতেছে, কিছু আভা চলে আসছে, বাট এখানে একটু বেশি আসছে কারণ এখানে বক্সেরই লাল বক্সেরই অনেক অংশ এখানে বের হওয়া ছিল, ফলে এই অংশটুকু বেশি দেখা যাইতেছে। সো এইটা সাধারণত 10 পিক্সেল দেওয়া ঠিক না, এটা 4 পিক্সেল বা 3 পিক্সেল বা 2 পিক্সেল ইজ গুড এনাফ। ছায়া আসলে খুব অল্প বোঝানোটা আসলে স্মার্টনেস বা ডিজাইন সেন্সটা ভালো হয়। সো আমরা আরো এবং লাল লেখাটা আসলে এত না দিয়ে এটা আরো কমাইতে পারি। সো এটাকে একদম পিওর লাল দিচ্ছি না, আমরা লালটাকে আরো একটু কমাচ্ছি। ওকে, আমরা আর একটু কমাই দিচ্ছি, দ্যাটস গুড। আমরা একটু দেখি ডিজাইন কতটুকু পর্যন্ত আগাইছে। লালকে আরো কমাইতে হবে এবং আমাদের ছায়াটা আরো কমাবো। সো আমরা এটা 5 পিক্সেলই থাকুক, লালটাকে আরো কমাই দেই। সো এইরকম। আচ্ছা, লাল থাকলে থাকতে পারে, আমরা চাইলে কিন্তু অপাসিটি দিতে পারি। প্রথমটা হচ্ছে রেড, 8 GB তে রেড, এটা গ্রিন, এটা ব্লু। আর থার্ড আর একটা প্যারামিটার থাকতে পারে, সেটা হচ্ছে অপাসিটি। 0.2 দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল। সো এই যে অপাসিটি, অপাসিটি হচ্ছে কোনো একটা এই যে এক্সিস্টিং কালার, সেই কালারটা যতই আমি আরো একটু লাল দিচ্ছি। ওকে, এই যে এক্সিস্টিং কালারটা, এইটা কিন্তু হচ্ছে অপাসিটি ভ্যালু। ওকে, এইটা হচ্ছে অপাসিটি ভ্যালু, মানে আমরা যে কালারটা চুজ করছি সেই কালারটা কোন লেভেলে আমরা আসলে মানে এর এক্সটেন্সিভ মানে কতটুকু চাইতেছি আর কি, কতটুকু এক্সটেন্সিভ চাইতেছি এই কালারটা, সেইটা এখানে বোঝাবে আর কি। সো অপাসিটি হচ্ছে এমন জিনিস যেটা একটু ট্রান্সপারেন্সি প্রোভাইড করে। সো তার মানে এই কালারটা কতটুকু ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্ট মানে যে কাজ কাজ যে আমরা দেখি সেই সেন্সে। সো কাজ কতটুকু পরিষ্কার কতটুকু অপরিষ্কার সেটা দিয়ে ট্রান্সপারেন্ট বোঝানো যায়। তো যত বেশি ট্রান্সপারেন্ট হবে তত মানে কাজটা পরিষ্কার রংবিহীন মনে হবে আর কি। আর যত কম ট্রান্সপারেন্ট হবে এবং যত বেশি আসলে এগুলো আসলে অপাসিটিটা বাড়াতে থাকবো, তার মানে আসলে এইটার মানে তত কম ট্রান্সপারেন্ট হতে থাকবে আর কি। অর্থাৎ এই 0.95 সর্বোচ্চ ভ্যালু ছিল 1 পর্যন্ত হতে পারে। মানে অপাসিটি ভ্যালু যত বাড়াতে থাকবো ট্রান্সপারেন্সি তত কমবে, আর অপাসিটি ভ্যালু যত কমাইতে থাকবো ট্রান্সপারেন্সি তত বাড়বে। সো
আমরা এটা অনেক কমায় মানে একটু একটু দিলাম 0.2 পর্যন্ত দিতে পারি। সো 0.2 দিতে পারি। তো দেখা যাচ্ছে তখন আসলে ওইটা অনেক বেশি কমায় দিচ্ছি, মানে অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি ট্রান্সপারেন্ট হয় নাই, মানে এটা 0 দিলে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যেত, মানে সবই সাদা হয়ে গেছে, ট্রান্সপারেন্ট মানে সবই সাদা হয়ে যাবে। সো এটার ভ্যালু আমরা 2 দিতে পারছি। সো এরকম দিলে আমাদের যেটা আসছে এটা কাইন্ড অফ এইটার সাথে সিমিলার হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের শ্যাডোর কনসেপ্ট। আমরা পরে হয়তো আরো ব্যবহার করব। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, শ্যাডো কিন্তু শুধু বক্সের জন্য হয় এমন না। আমি কিন্তু চাইলে এই শ্যাডোটা টেক্সটের জন্য দিতে পারি। ফর এক্সাম্পল H2 এর জন্য দিব। সো H2 এর জন্য কিন্তু আমি চাইলে এখানে একটা শ্যাডো দিয়ে দিতে পারি। আমি এই ভ্যালুটা আরেকটু বাড়ায় দেই। আমি এই ভ্যালুটা 1 করে দেই আর কি, অপাসিটি এক্সট্রিম লেভেলে করে দিই। সরি, এটা বক্স শ্যাডো দিচ্ছি না, আমি টেক্সট শ্যাডো দিয়ে দিচ্ছি। টেক্সটেরও শ্যাডো হয়। সো এই যে টেক্সট শ্যাডো হয়েছে। সো এই যে এটা লাল লেখা হয়ে গেছে। এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, কারণ এইখানের এই যে থার্ড ভ্যালুটা, এইটা বেসিক্যালি ব্লার করে দিছে, ফলে আমাদের ওইটা ওরকম দেখাচ্ছে। সো আমরা ব্লার করতে চাই না। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিই, তাইলে হয়তো আরো বুঝতে পারবেন। কত একটা সুন্দর ডিজাইনও চলে আসতে পারে, এটা দিয়ে আপনি করে ফেলতে পারেন। হয়তো এটা 4 পিক্সেল ভালো হয় নাই, 1 পিক্সেল ফলোড বাই 1 পিক্সেল দেওয়া যায় তো। ওকে, দ্যাটস নাইস। সো প্রবাবলি 1 পিক্সেল, হ্যাঁ, গুড এনাফ। 1 পিক্সেল ভালো। এখানে আমরা কিছুটা অপাসিটিও দিতে পারি। এটা সরি, আমি বারবার টার্মগুলো উল্টাপাল্টা করে বলতেছি। সো মাই অ্যাপোলজি আসলে। তাহলে টার্মিনোলজি আপনাদের বলে দিই, আমি যাই বলি না কেন, আসলে এইখানে যে ফোর্থ প্যারামিটার থাকে, এটা 3টা প্যারামিটার। 4 নাম্বার প্যারামিটার যেটা থাকে সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি যত বেশি হবে ট্রান্সপারেন্সি তত কমবে, অপাসিটি যত কম হবে ট্রান্সপারেন্সি তত বাড়বে। সো এটা হচ্ছে সেটা। আমি এখন যা বলতেছি সেটাই সেটাই আসল। পরে হয়তো কথা বলার ফাঁকে ফাঁকে আমি অনেক কিছু উল্টাপাল্টা বলে ফেলতে পারি, টার্মিনোলজিগুলো। আর এইটার নামটা আমরা বলছিলাম ব্লারনেস, অর্থাৎ এটা ব্লার করবে। আপনি মোবাইলে ছবি তুলে যেমন ছবিটা ব্লার হয়ে যায়, ব্যাপারটা ওই রকমই। সো ওই ব্লারের ব্যাপারটা হচ্ছে এখান থেকে আসে। যত বেশি ব্লার করবেন তত বেশি আসলে ছায়াটা ছড়ায় যেতে থাকবে এবং ব্লার হয়ে ছড়ায় যেতে থাকবে, যেমন এখানটা যেমনটা দেখতে পাচ্ছেন। সো এইগুলো দিয়ে আসলে খুব সুন্দর নাইস একটা লেআউট তৈরি করে ফেলা পসিবল। সো আমার কাছে এটা এরকম পছন্দ হচ্ছে, আমি আপাতত এটা রেখে দিচ্ছি, যদিও এই ডিজাইনের সাথে যাচ্ছে না, বাট ওকে। সো বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, আরো দেখতে থাকেন, তাহলে আমরা টেক্সটের শ্যাডো বসাইতে পারি, আমরা চাইলে বক্সেরও শ্যাডো বসাইতে পারি। সো জিনিসগুলো আপনি একটু নিজে ট্রাভার্স করতে থাকেন, অপাসিটি, ব্লারনেস সবকিছু নিয়ে একটু খেলা করতে থাকেন। সো ফার এতটুকুই। পরে আমরা আসলে আবার টেক্সট নিয়ে আবার কাজ শুরু করব। সো সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ।